প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা জেনারেল সিসি কিংবা জিই 4 পেপারটি রেখেছো, যে সাবজেক্টের বিষয়বস্তু হলো বাংলা কথা সাহিত্য ও প্রবন্ধ, তাদের জন্য এই ভিডিওতে আমি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এমন প্রশ্নগুলো আমি আলোচনা করছি। এত কম সংখ্যক প্রশ্ন একমাত্র এই চ্যানেলেই দেওয়া হয়। এটি হচ্ছে একটি নির্ভরযোগ্য চ্যানেল। তোমরা এই চ্যানেলের উপর আস্থা রেখে ভিডিওতে দেওয়া প্রশ্নগুলো তৈরি করতেই পারো। 2024 সালে যারা পরীক্ষায় বসতে চলেছ সেমিস্টার 4-এ, তাদের জন্য এই ভিডিওতে আমি 10 মার্কের এবং 5 মার্কের জন্য কিছু প্রশ্ন আলোচনা করব। তার আগে মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করো যদি তোমাদের কাছে পছন্দের বা উপযোগী মনে হয় আমার দেওয়া এই ভিডিও। 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1-এর দাগে পল্লী সমাজের সামাজিক আদর্শ বিকৃতির মাঝে সুস্থ সতেজ ভাবের প্রতীক বিশ্বেশ্বরী আলোচনা করো। অর্থাৎ বিশ্বেশ্বরী চরিত্রটি সম্বন্ধে তোমায় লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে রমা চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে প্রতিফলিত আর্থ সামাজিক রাজনৈতিক চেতনা বিশ্লেষণ করো। এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। এবার 2-এর দাগ থেকে হারানের নাত জামাই গল্পে ময়নার মায়ের চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, না গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3-এর দাগের প্রশ্ন, ব্রজরানীর চরিত্রটি বিশ্লেষণ করে না গল্পটিতে তার ভূমিকা কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র খেন্তির পরিচয় দাও। প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে তৈরি করবে। 4-এর দাগ, অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। ঘয়ের দাগ, ছিন্নমস্তা গল্পে জয়াবতী চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। 5-এর দাগ, কেকারব বর্ষা ঋতুর নিখাদ সুর তাহার আঘাত ... অর্থাৎ বইয়েরই গল্পের লাইন, কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। লাস্ট প্রশ্ন 10 মার্কের জন্য, আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। এই কয়েকটি প্রশ্ন তৈরি করলেই তোমরা 10 মার্কের প্রতিটি প্রশ্ন কমন পাবে। এবার আমরা চলে যাব 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। তবে 5 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসা বা সাজেশন অনুযায়ী লাগা খুবই কষ্টকর। তার জন্য তোমাদের প্রত্যেকটি গল্প খুঁটিয়ে পড়তে হবে, তাহলে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর দিতেই পারবে। তবে আমি কিছু প্রশ্ন সাজেস্ট করেছি, তোমরা এই প্রশ্নগুলো তৈরি করলে আমি আশা রাখি এগুলোর মধ্যেও তোমরা কমন পাবে। 1 নম্বর প্রশ্ন, জ্যাঠাইমার চোখ দিয়ে জল ঝরিয়া পড়িতেছিল, জ্যাঠাইমা কে? তার চোখ দিয়ে জল ঝরে পড়ার কারণ কি? 2-এর দাগ, সে দিনকাল আর নেই বড়বাবু, সে দিনকাল আর নেই। প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য লেখো।
3 দাগ, তেমন স্যাকরার হাতে পড়লে সোনাও লোহা হয়ে যায় দিদি। বক্তাকে দিদিকে প্রসঙ্গসহ উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। 4 দাগ, তাহাদের এবং আমাদের মধ্যে যেন সংযোগ থাকা উচিত ছিল। এখানে তারা এবং আমরা কারা, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে। 5 দাগ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে প্রশ্নটা তৈরি করবে, আশা রাখি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার অঙ্কে। উদ্ধৃতাংশের উক্তিটি কার, এর তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন 6 দাগ, ছড়ির বাঁধনের ঐক্যকে মানুষ সইতে পারে না, বিদ্রোহী হয়। শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃতিটি বিচার করো। 7 নম্বর, রমেশ একটি আদর্শের প্রতীক, এই আদর্শের বর্ণনা দাও। 8 দাগ, মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বুঝিয়ে দাও। 9 দাগ, কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে কেকাধ্বনি ও কুহুস্বরের পার্থক্য বুঝিয়ে দাও। 10 দাগ, এই সতীত্বের যে বৈরাগ্য অর্থাৎ সংযম, সেই হলো প্রকৃত বৈরাগ্য। অন্নপূর্ণার সঙ্গে বৈরাগীর যে মিলন, সেই হলো প্রকৃত মিলন। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। 11 দাগ, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 কাল গিয়ে 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর বলো না, কথাগুলো হবে, কথাগুলো আর বলো না। বক্তাকে কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে, বক্তার অসন্তোষের কারণ কি। 12 দাগ, তোমার আদেশ মাথায় তুলিয়া লইলাম, কে কখন কথা বলেছেন, জ্যাঠাইমার আদেশ কি ছিল। প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট, ভালোভাবে দেখবে। এবার 13 দাগে কয়েকটা টিকা লিখতে হয় তোমাদের, টিকা যেগুলো পড়বে কয়েকটা দিলাম, আশা রাখি টিকার এইগুলোর মধ্য থেকে তোমরা পরীক্ষায় পাবে। দুধ পুকুর, দিনু ভট্টাচার্য, তেভাগা আন্দোলন, ময়নার মা, রামমোহন রায়, ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব। এই টিকাগুলো পড়লে এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। যারা এই চ্যানেলে নতুন, তারা যদি প্রয়োজন মনে হয় আমার এই চ্যানেল, তাহলে মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে, লাইক করে, পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো তোমার প্রয়োজনীয় ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত।